আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে শিম ক্ষেতে একটি বড় সমস্যা নিয়ে কথা বলবো। সেটা হলো যে আমাদের কৃষক ভাইরা অনেক সময় জানে না যে আসলে পোকা হইলেই ওনারা মনে করে যে সকল পোকাকে কীটনাশক দিয়ে বা বিষ দিয়ে মেরে ফেলতে হবে। আসলে সব পোকাই আমাদের ক্ষতি করে না। কিছু কিছু পোকা আমাদের উপকারী, যেগুলি আমাদের পরাগায়নে সাহায্য করে বা আমাদের ক্ষতিকর পোকাকে খেয়ে ধ্বংস করে ফেলে। আমি আমাদের কৃষক শফিক ভাইয়ের কাছে জানতে চাইবো যে আচ্ছা, আপনি জমিতে কয়েকদিন পর পর বিষ প্রয়োগ করেন? এক সপ্তাহ পর পর। এক সপ্তাহ বা সপ্তাহে 2 দিন আপনি বলছেন, তাই না? একদিন বিষ, একদিন ভিটামিন। একদিন ভিটামিন, একদিন বিষ, কীটনাশক উন্নত বা ওষুধ দেওয়া লাগে। পচার ঔষধ, এই সবগুলি মানে সপ্তাহে সব মিলে 2-3 বার দেওয়া হয় ঔষধ, তাই না? সপ্তাহে 2 দিন দিলেই হয়, আবার না দিলেও চলে। এখন মনে হয় আবার 15 দিন 20 দিন ওষুধ দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা একটা বিষয় যে আপনি জমিতে পোকা দেখলেই তো মনে করেন যে বিষ দিতে হবে। আপনি কি পোকা সম্পর্কে জানেন? পোকা দেখলে যে বিষ দেওয়ার কিছু করে না, এমন আছে একটা উড়ান একটা পোকা আছে, আচ্ছা, এটা লাগে বিষ দেওয়া লাগে না। আচ্ছা, এই যে লাল ডাইলের মতো যে এটা লাগে ওষুধ দেওয়া লাগে না। মসুর ডালের মতো যে পোকাটা, যেটা আর কি, এটার জন্য দিতে হয়। এটা কি ক্ষতিকর না উপকারী, এটা আপনি জানেন? এটা কিন্তু ক্ষতি আমার সিম ক্ষেতে করে না। মূলত আমাদের শিম ক্ষেতে যে জাপ পোকা হয়, শিমের ডগায় কালচে প্রচুর দেখা যায়। এই জাপ পোকাকে মূলত এই আমাদের লেডিবার্ড বিটল, যে পোকাটা উনি মসুরের ডালের মতো বললেন, সেই পোকার যে বাচ্চা সেটা খেয়ে ধ্বংস করে। অর্থাৎ আমাদের ক্ষতিকর যে পোকাকে ধ্বংস করে, সেরকম উপকারী অনেক পোকা আমাদের জমিতে থাকে। যদি ক্ষতিকর পোকা আমাদের জমিতে বেশি হয়, তখনই শুধু জমিতে বিষ দেওয়ার বা কীটনাশক দেওয়ার প্রয়োজন হয়। যাই হোক, এছাড়াও পোকামাকড় আমাদের পরাগায়নে সাহায্য করে। অনেক সময় আপনি বলে, আপনি বা আমাদের কৃষক ভাইরা বলে যে আমার ফুল ঝরে যাচ্ছে, বলে না? আপনার জমিতে কি এরকম সমস্যা আছে? ফুল ঝরে না? তাহলে হ্যাঁ, পরাগায়নের অবদান রাখে আমাদের অনেক পোকা, যে কারণে সব পোকা যে কীটনাশক দিয়ে আমাদের মেরে ফেলতে হবে, আসলে এটা ঠিক না। আমাদেরকে অবশ্যই উপকারী এবং ক্ষতিকর 2 ধরনের পোকাকে চিনতে হবে। যদি আমাদের ক্ষতি পোকায় অর্থনৈতিক দ্বার প্রান্তে নিয়ে যায়, শুধু সেক্ষেত্রেই আমরা কীটনাশক প্রয়োগ করব। আসলে কীটনাশক প্রয়োগে সচেতন হতে হবে। আমি আপনাকে অনুরোধ করব যে অবশ্যই আপনি এই কীটনাশক জমিতে প্রয়োগ করার আগে আপনার এলাকায় নিয়োজিত যে কৃষি কর্মকর্তা অথবা এই বিষয়ে যারা এক্সপার্ট, তাদের পরামর্শ নিয়ে জমিতে কীটনাশক প্রয়োগ করবেন বা সার, রাসায়নিক বিষয়গুলি প্রয়োগ করার আগে অবশ্যই পরামর্শ নেবেন। ধন্যবাদ বন্ধুরা। পরবর্তীতে আপনাদের সাথে আরও নতুন কোনো প্রযুক্তি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।